আসসালামু আলাইকুম। আমরা আইল্যান্ড হপিং করে বেশ ক্লান্ত, তাই আমরা একটি ডাব 20 রিঙ্গিত দিয়ে আর একটি আঙ্গুরের বক্স কিনলাম। এটাও 20 রিঙ্গিত নিল। আসলে এখানে খাবার নিয়ে যেহেতু যাইনি, তো আমাদের তো খিদা পেয়ে গেছে। আর মোটামুটি তখন 1টা বাজে, বেশ লম্বা একটা সময়। আমাদের কোনো ধারণা ছিল না আসলে যে এখানে কি হবে বা কীরকম ব্যবস্থা। তো যাই হোক, আমরা একটু খেয়ে নিচ্ছি, পরে আবার আমরা যাত্রা শুরু করলাম। তো এই মাঝখানে আমাদেরকে যেখানে নিয়ে গেল, ওইখানে তারা ঈগলের জন্য খাবার দিল এবং ঈগল এখানে এসে খাবার খাবে। তো এটা দেখানোর জন্য এই মাঝখানের যে সময়টুকু এখানে আমাদেরকে অপেক্ষা করাচ্ছিল। এটা প্রায় 5 থেকে 10 মিনিটেরই একটা স্টপেজ ছিল পানির মধ্যে একটা জায়গায়। তো এখানে ঈগলের জন্য বেশ তারা বালতি করে মাছের মতো এরকম কিছু একটাই আসলে পানির মধ্যে দিল। দেওয়ার পরে যেটা হলো যে আমরা দেখতে পেলাম যে ঈগল আসা শুরু করলো ঝাঁকে ঝাঁকে এবং মাছ তুলে খাওয়া শুরু করলো। এই জায়গাটা বেশ ভালো লাগছিল এবং খুব কাছ থেকে আমরা ঈগল পাখি দেখতে পাচ্ছিলাম। আর যদিও ক্যামেরাতে আমি ওভাবে নিতে পারিনি। তো এরপরে আমাদেরকে নিয়ে আসলো লাস্ট জায়গায়, যেটা আরেকটা লাস্ট একটা স্টপেজ। তো এখানে এরকম বোতলের মতো দেওয়া মাঝখানে, যেটা দিয়ে তারা রাস্তা তৈরি করেছে পানির উপরে। এটা দিয়ে যেটা দেখছিলাম যে সবাই ধুপুস ধাপুস করে পড়ছিল। আসলে আইল্যান্ড হপিং বলতে তারা যা বোঝাতে চেয়েছে আমি তাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানেও ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে যারা বৃদ্ধ আছেন, বাচ্চা আছেন, তাদের এখানে আসা আসলে উচিত না। এই কারণে বলেছি কারণ ব্যবস্থা আসলে ওভাবে নাই। আর বয়স্ক মানুষদের জন্য আসলে এটা খুবই একটা বিপজ্জনক আমার কাছে মনে হয়েছে। যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তো তাদের অসুস্থ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। তো আমরা এখানে প্রায় আধা ঘন্টা সময় দিল আমাদেরকে। এখানে যারা অ্যাক্টিভিটিস করতে চায় তারা আবার সেরকমই টাকা দিয়ে অ্যাক্টিভিটিস করবে, কিন্তু এখানে সম্পূর্ণই নিজের দায়িত্বে। এখানে কোনো লাইফগার্ড বা কিছু নাই। আর এখানে দেখলাম আমার হাজব্যান্ড ওয়াশরুমের খোঁজ করতে গেল, তো ওয়াশরুম আসলে নাই। খুবই খারাপ ব্যবস্থা, যারা গিয়েছেন তারা তো জানেনই। তো আমার জন্য একদমই অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স ছিল যে এত নোংরা অবস্থা। এখানেও টাকা নিচ্ছিল, 1 রিঙ্গিত করে নিচ্ছিল, কিন্তু ওয়াশরুম সেম, অনেক নোংরা। তো এখানে আবার আমি অ্যাড করে দিলাম যে ঈগল পাখি খাওয়ার যে দৃশ্যটা আসলে, তো এরকম করেই আমাদের আসলে এই যাত্রাটা শেষ হয়। আমরা এখানে ওই আইল্যান্ডের যেখানে আমরা একটু আগে ঘুরে আসলাম, সেখান থেকে ঘুরে এখানে আবার ঈগল পাখির খাওয়ানোর ওইটা করার পরে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় জেটিতে, এবং সেটা করতে করতে আমাদের মোটামুটি 3:30টার মতো বেজে যায়। তো আসার পথে যে জার্নিটা ছিল সেটা বেশ কষ্টদায়ক ছিল, কারণ তখন পানি বেশ ছিল, পানির উচ্চতা বেশ বেড়ে গিয়েছিল। তারপর আমরা এনজয় করেছি, কারণ ভালো লাগছিল যে ফিরে আসছি। তো আলহামদুলিল্লাহ, এবারের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এমন কিছু যেটা আমি ভুলে গেছি বলতে, তাহলে অবশ্যই আমি আবার বলে দেব। আর যেটা বলছি যে আসলে আইল্যান্ড হপিং করার থেকে আমার মনে হয় যে অন্য কোনো অ্যাক্টিভিটিস করলে হয়তো বা ভালো হতো, কারণ এখানে বেশ সময় সাপেক্ষ। তো সময়টা আসলে দিয়ে যদি পানির অ্যাক্টিভিটিস নাই করি, তাহলে এখানে যে আসলে কোনো একটা আনন্দর কিছু নাই। আমার কাছে মনে হয়েছে তার চেয়ে ফিফিতে অনেক বেশি অ্যাক্টিভিটিস ভালো লাগবে, ঘুরে দেখার মতো বিচটা, তারপর ওখানে অনেক কিছু আছে যেটা আসলে ভালো লাগার মতো। তো এখানে তেমন কিছু নাই। তো আমরা ফেরত আসলাম আমাদের জেটির ওই জায়গাটাতেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি উৎসাহ পাবো আমার কাজ করার জন্য। আর আমার পাশে থাকবেন, আমাদের মতো যারা নতুন ভালো কাজ করতে চায় তাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।